ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো সপ্তাহের যদি শুরুর দিকে দেখি, মার্কেট কিছুটা উপরের দিকে যাচ্ছিল, বাট সপ্তাহের শেষের দিকে মানে আজকে রবিবার, আগামীকাল থেকে নতুন সপ্তাহ শুরু হবে এবং সপ্তাহের শেষের দিকে যদি আমরা মার্কেট দেখি, এখন কিন্তু মার্কেট কিছুটা টার্ম আছে এবং আমি অলরেডি উইকলি টাইম ফ্রেমে আছি। এখন এই উইকলি টাইম ফ্রেমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডেই আছে এখন পর্যন্ত। বাট এই বিটকয়েনের কথা যদি আমি বলি, যে এই বিটকয়েন কতটুকু পর্যন্ত আরো নিচে আসতে পারে বা নিচে আসার পসিবিলিটি আছে কিনা এই বিটকয়েনের, সেই বিষয়গুলোও কিন্তু এখানে আলোচনা করব। এবং আমরা দেখব যে অন্যান্য বিটকয়েনের সাথে অল্টস কয়েন এবং পাশাপাশি যদি বিটকয়েনের ডমিনেন্স বা ইউটিটি ডমিনেন্স, এই বিষয়গুলোও এখানে একটার সাথে একটা রিলেটেড আছে। সো পুরো বিষয়টা আপনারা অবশ্যই ভালো করে দেখবেন, ভালো করে এখানে বোঝার চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালি মার্কেটে কিভাবে কাজ করতেছে, মার্কেট কিভাবে ম্যানিপুলেট করতেছে এবং এই মার্কেটে আমরা কিভাবে কাজ করব, সেই বিষয়গুলোও কিন্তু ভিডিওর শেষের দিকে আলোচনা করা হবে, ঠিক আছে? তো এর আগে যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আমি গত কয়েকদিন ধরে আমি কিন্তু আপডেট দিচ্ছি না, বাট আমার যারা রেগুলার ভিডিও দেখেন তাদেরকে আমি কিন্তু এখানে একটা জিনিস বলছিলাম, 2022 সালের কথা বা 2021 সাল এবং 22 সালের কথা কিন্তু আমি এখানে বলছিলাম যে মার্কেটে অ্যাকচুয়ালি কি ঘটছিল ওই সময়টাতে। এবং সিমিলার প্যাটার্নটা কিন্তু আপনাদেরকে আমি এই জোনটাতে দেখিয়েছিলাম যে সিমিলার একটা প্যাটার্ন এখানে কিন্তু ক্রিয়েট করছিল। সো এখন কথা হচ্ছে যে মার্কেটে আমরা কতটুকু পর্যন্ত ওয়েট করতে পারি, সেই বিষয়টাও কিন্তু আপনাদেরকে বলছিলাম যে মার্কেটে একটা ডিসকাউন্ট জোন আসবে, সেটা হচ্ছে যদি আসে, ঠিক আছে? এই জোনটা পর্যন্ত আমি রাখছিলাম যে এই জোনটা পর্যন্ত যদি আসে তাহলে কিন্তু মার্কেটে আমরা ভালো রকমের এখানে অল্টস কয়েন বলুন বা বিটকয়েন বলুন, এখানে কিন্তু কিন্তু বাই করার একটা সুযোগ থাকবে, একটা ডিসকাউন্ট জোনের মধ্যে চলে আসবে, ঠিক আছে? সো সিমিলারটা আপনারা এখানে দেখেন, আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি 2021 এবং 2022-এর যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনাটা যদি আমি শেয়ার করি, মার্কেট কিন্তু এই জোনটাতে আসছিল, দেন মার্কেট এগেইন এখান থেকে ভালো রকমের একটা মুভমেন্ট করছে এবং নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করছে। এখন 2026 সালে যদি আমরা দেখি, 2025 সালে তার অল টাইম হাই ক্রিয়েট করার পর 2026 সাল পর্যন্ত শুরুর দিকে এখন পর্যন্ত যদি দেখি, তো এখন আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে ফেজটা আছে, এই ফেজটার সিমিলার একটা ফেজ এখানে কিন্তু ক্রিয়েট করছে এবং আমরা ওয়েট করব এই পর্যন্ত, ঠিক আছে? এখানে একটা উইকলি যদি টাইম ফ্রেমে দেখি, এটা ওয়াটার ব্লকের একটা জোন এবং এই জোনটাতে আমরা ওয়েট করব যে এতদূর পর্যন্ত আসার পসিবিলিটি আছে, যদিও এখানে কিন্তু 59 বা 60 পর্যন্ত এখানে চলে আসছিল মার্কেটে। সো এখন দেখার বিষয়, যেখানে আমরা ধারণা করছিলাম যে মার্কেটে যেহেতু অলরেডি এখানে একটা লক ক্রিয়েট করে ফেলছে 59 বা 60 পর্যন্ত, এবং দেন এই সপ্তাহের দিকে শুরুর দিকে ভালো রকমের একটা রিকভার করার চেষ্টা করতেছিল। তো আমরা চিন্তা করছিলাম যে হয়তো বা মার্কেটের এই যে লটা ক্রিয়েট করছে এটাই হচ্ছে ল, এবং এখান থেকে মার্কেট কিন্তু নতুন করে আবার ভালো রকমের একটা পজিশন ক্রিয়েট করার চেষ্টা করবে এবং এই বছরের মধ্যে বা সামনের বছরের দিকেই নতুন করে একটা অল টাইম হাই ক্রিয়েট করবে। এই চিন্তাটা কিন্তু আমরা করছিলাম। বাট উইকের শেষের দিকে যদি আমরা এখন চলে আসি এবং উইকের শেষের দিকে যদি আমরা দেখি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, স্টিল নাও কিন্তু মার্কেট একটু বিয়ারিশ ট্রেন্ডে আছে, $70,000 কিন্তু এখন নিচের দিকে আছে। তো যাই হোক, উইক শুরু হলে আমরা বুঝতে পারবো। তো এটার সাথে আমাদের যে অলস কয়েনগুলো আছে, সেই অলস কয়েনগুলোর কিন্তু একটু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে অলস কয়েনগুলো কি করতেছে। অলস কয়েনে যারা আমরা অলরেডি এন্ট্রি নিয়ে বসে আছি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা আমাদের উচিত, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উইকলি টাইম ফ্রেমে চলে আসছে, এবং উইকলি টাইম ফ্রেমে যদি দেখি আমরা 200 এর উপরের দিকে এখন পর্যন্ত আছে, যেখানে বিটকয়েন মোটামুটি একটা বিয়ারিশ ট্রেন্ডে ছিল, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অলস কয়েনের মোটামুটি একটা ভালো একটা পজিশন ক্রিয়েট করছে। এবং তারপরেও আমি যে জোনটা পর্যন্ত আপনাদেরকে বলছিলাম যে এখানে ডিসকাউন্ট একটা জোন পর্যন্ত আসার পসিবিলিটি আছে। তো যাই হোক, আমরা চাই না যে এই ডিসকাউন্ট জোন পর্যন্ত আসুক, কারণ অনেকেই কিন্তু 80% 90% অলরেডি পোর্টফোলিও তাদের গায়েব হয়ে গেছে। এবং যারা মার্কেটের মধ্যে টিকে থাকতে পারবে, স্টিল নাও যারা টিকে থাকতে পারবে ভালো কয়েন নিয়ে, তারা কিন্তু সামনের দিকে ভালো রিকভার করবে। এবং এটার সাথে আরেকটা আপনাদেরকে কথা বলি, দেখুন, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বলুন বা ইনভেস্টিং এর যে জগৎটা আছে সেই জগৎটাতে বলুন, আপনার কাছে মোর ক্যাপাবিলিটি লাগবে, যে আপনাদের কয়েন কিনে বা পরবর্তীতে কয়েন কেনার মতো একটা ক্যাপাবিলিটি লাগবে। যদি আপনার ক্যাপাবিলিটি সেটা থাকে, তাহলে কিন্তু আপনি এই মার্কেটে ভালো রকমের প্রফিট বের করতে পারবেন। যদি আপনার সেই ক্যাপাবিলিটিটা না থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে লজে বের হইতে হবে। এটাই হচ্ছে রুলস, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, যেখানে আমরা দেখতেছি যে বিটকয়েনের যে মার্কেট সেটা কিন্তু ডাউন ট্রেন্ডে আছে, সেখানে অলস কয়েনের মার্কেটটা কিন্তু একটু উইকলি যদি টাইম ফ্রেমে দেখি একটু আপার ট্রেন্ডে আছে। সো রিজনগুলো কি কি সেই বিষয়গুলো এখানে আলোচনা আমরা করব।
আমরা যদি বিটকয়েনের ডমিনেন্সটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের ডমিনেন্স কিন্তু এখানে ডাউন, ঠিক আছে, ডাউন ট্রেন্ডে আছে। মার্কেট অনেক দিন এখানে সাইডওয়েজে ছিল এবং কিছুটা কয়েকদিন আগেও এখানে মার্কেটে ভালো রকমের এখানে বিটকয়েনের যে ডমিনেন্স আছে, বিটকয়েনের ডমিনেন্স এখানে মোটামুটি ভালো উপরের দিকে গেছিল, বাট স্টিল নাও এখানে যদি আমরা দেখি সাইডওয়েজের মার্কেট, সেই সাইডওয়েজের মার্কেটে এখন আমরা যদি দেখি এই যে জোনটা আছে এই জোনটা যদি ব্রেক করে, ঠিক আছে, এবং এই জোনটা যদি ব্রেক করে নিচের দিকে আসে তাহলে আমরা দেখতে পাবো যে অলস কয়েন আছে সেই অলস কয়েনগুলো কিন্তু বাড়বে, ঠিক আছে। তো অলস কয়েনের যে মূলত যে বিষয়টা দাঁড়িয়ে গেছে সেই অলস কয়েন কিন্তু টোটালটাই ডিপেন্ডস করতেছে বিটকয়েনের উপর। এখন এখান থেকে বিটকয়েন যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে অলস কয়েনেও কিন্তু আমরা মোটামুটি ভালো একটা পজিশন দেখতে পাবো। তো এখন এখানে বিটকয়েনের ডমিনেন্স যত এখানে কমবে, যাই হোক, ঠিক আছে, বিটকয়েনের ডমিনেন্স যত এখানে কমবে তত কিন্তু আমাদের অলস কয়েনের জন্য বুঝতে পারবো যে হ্যাঁ মোটামুটি ভালো একটা পজিশনে যাওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে। তো এই জোনটা ব্রেক করতে হবে, এই জোনটা ব্রেক ডাউন করে কিন্তু মার্কেটের নিচের দিকে আসতে হবে, এই 54 অথবা 55 পর্যন্ত আসলে কিন্তু মার্কেটে ভালো রকমের অলস কয়েন আমরা দেখতে পাবো। ভালো রকমের আপনার মনে করেন যে প্রফিট অথবা ভালো রকমের একটা ট্রেন্ড, ভালো যে আপার ট্রেন্ড আছে সেই আপার ট্রেন্ডটা কিন্তু ফলো করবে, ঠিক আছে। তো এখন এইখানে যে সমস্যাটা দাঁড়িয়ে গেছে সেইখানে মার্কেটের মধ্যে কিন্তু এই মুহূর্তে সার্কুলেটিং যে বা মানি সার্কুলেটিং সেটা খুবই কম, এবং এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের মধ্যে কিন্তু ভলিউম সেইভাবে নাই এবং মার্কেটে টাকা ইনজেক্ট হচ্ছে না, নতুন মানি ইনজেক্ট হচ্ছে না, যার ফলে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে সাইডওয়েজের একটা ভাব। যেমন যদি আপনারা দেখেন যে মোটামুটি কিছুটা এখানে মোটামুটি কিছুটা ধরে আছে অলস কয়েন, বাট সেখানে কিন্তু আমরা বিটকয়েনের দিকে তাকাচ্ছি, বিটকয়েন কিন্তু সেভাবে ধরে থাকতে পারতেছে না, সেখানে কিন্তু আমরা ডাউন ট্রেন্ড একটা দেখতে পাচ্ছি। এখন আমরা বিটকয়েনের ডমিনেন্স দেখেন, এখানে ইউএসডিটি ডমিনেন্সটা একটু আপনাদের সাথে আলোচনা করি, ইউএসডিটি ডমিনেন্সটা আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। 2022 সালের দিকে যদি আমরা মেয়ের দিকে তাকাই, 2022 সালে এখানে কিন্তু ইউএসডিটির যে ডমিনেন্স সেটা কিন্তু টপ ক্রিয়েট করছিল, এবং সেই সময় 2022 সালের দিকে যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো 2022 সালের এখানে কত দেখাইলাম আপনাদেরকে, 2022 সালের এখানে হচ্ছে মে মাসের দিকে, ঠিক আছে, 2022 সালের মে মাস। এখন বিটকয়েনের দিকে যদি 2022 সালের মে মাস আপনাদেরকে দেখাই, এই যে মে মাস, ঠিক আছে। তো এখন পর্যন্ত আপনারা যদি এখানে লক্ষ্য করেন সেখানে আপনারা দেখবেন যে বিটকয়েনের ডমিনেন্স এখানে কিন্তু অলরেডি এই জোনগুলো পর্যন্ত চলে গেছিল, সরি ইউএসডিটি ডমিনেন্স এখানে পর্যন্ত কিন্তু চলে গেছিল, দেন কিন্তু মার্কেটে কিছুটা নিচের দিকে আসতেছে। এখন সিমিলার যে এই প্যাটার্নটা ফলো করে মানে মার্কেট নিচের দিকে আসছে, দেন কিন্তু আবার ইউএসডিটি ডমিনেন্স আবার কিছুটা উপরের দিকে গেছে নভেম্বরের দিকে, 2022 সালের নভেম্বরের দিকে আবার কিন্তু আস্তে আস্তে কমতেছিল, ঠিক আছে। সো এখন আমাদের এখানে দেখার বিষয় যে বিটকয়েনের যে ইউএসডিটি যে ডমিনেন্সটা আছে সেই ইউএসডিটি ডমিনেন্স কিন্তু আমরা ওখান থেকে দেখতেছি তার একটা রেজিস্ট্যান্স জোন ফলো করে কিন্তু আবার নিচের দিকে আসতেছে। সো এখান থেকে যদি ইউএসডিটি যে ডমিনেন্স আছে সেই ইউএসডিটি ডমিনেন্স যদি ফল ডাউন করে তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেটের মধ্যে যে আমাদের যে ইনভেস্টমেন্টের যে বিষয়টা সেই ইনভেস্টমেন্টের বিষয়টা ঘটতেছে, মানে মার্কেটে টাকা ইনজেক্ট হচ্ছে, শুধুমাত্র ইউএসডিটি না অন্যান্য যে কয়েনগুলো আছে বা বিটকয়েন আছে সেখানে ইনভেস্ট হচ্ছে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ যে ইউএসডিটি ডমিনেন্স কমতেছে এখানে, মার্কেটের মধ্যে ভলিউম জেনারেট হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এর আগে যারা আমার ভিডিও দেখছেন সেখানে কিন্তু আমি এখানে বলছিলাম যে এই এই যে জোনটা আছে সেই জোনটা কিন্তু আপনাদেরকে মার্ক করে দিয়েছিলাম ইউডিটি ডোমিনেন্সের, যে এটা রেজিস্ট্যান্ট জোন, এই জোনটা যদি যদি উপরের দিকে না যায়, এই জোনটার মধ্যে যদি থাকে এবং মার্কেট যদি এখান থেকে নিচের দিকে আসে তাহলে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে। বাট আনফর্চুনেটলি আমরা যদি দেখি গত কয়েক সপ্তাহের মধ্যে জানুয়ারির 26 তারিখের দিকে যদি আমরা দেখি 2026-এ এখানে কিন্তু মার্কেটে টপ একটা ক্রিয়েট করে ফেলছে ইউএসডিটি ডোমিনেন্স। তো দ্যাটস ওয়াই কিন্তু মার্কেটের মধ্যে এই আমরা এই বিষয়টা আমরা দেখতে পাইছি, ঠিক আছে। সো এটা টোটালটাই গেল হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর। এখন আমার কথা হচ্ছে যে মার্কেটের মধ্যে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর যেই বেসটা আছে সেটার চাইতে কিন্তু সবচেয়ে বেশি যেই আমাদের বিষয়টা ডিপেন্ডস করে আমাদের এইখানে টিকে থাকার জন্য সেটা হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্ট, এবং আমরা এখানে কিভাবে কাজ করতেছি সেই বিষয়গুলোও কিন্তু এখানে ডিপেন্ডস করতেছে, ঠিক আছে। সো এখন যে বিষয়টা আপনাদেরকে আমি এর আগেও আমি বলছিলাম যে মার্কেটে আপনার যদি কন্ট্রোল ক্ষমতা, মানে এখানে কন্ট্রোল অ্যাকচুয়ালি মার্কেটকে সেভাবে কন্ট্রোল করা যায় না, বাট আমাদের কিছু বেসিক যে নিডসগুলো আছে, বেসিক যে ধারণাগুলো আছে যেগুলো আমরা মোটামুটি বলা চলে যে আমাদের দৈনন্দিন জীবনেও যেই বিষয়গুলো কাজে লাগাই, সেইভাবে যদি আমরা মার্কেটে কাজ করি, যেমন আমি পার্ট বাইং করলাম, এখানে আমার ইউএসডিটি আমি রেখে দিলাম,
কিছুদিন পরে বাইং করার জন্য, বা যখন আমার মার্কেট অনেকটা কারেকশনের দিকে চলে আসবে সেই সময়টাতে বাইং করার জন্য রেখে দিলাম। এই বিষয়গুলো যদি আমরা ফলো করতে না পারি মার্কেটের মধ্যে, যেটা কিছুক্ষণ আমি বললাম কিছুক্ষণ আগেও, যে আমাদের যদি ক্যাপাবিলিটি না থাকে যে পরবর্তীতে মার্কেটে আমি রান করব বা পরবর্তী মার্কেট আমি ক্যাশ ক্যাশ করব, ঠিক আছে, এই ক্যাপাবিলিটিটা যদি না থাকে তাহলে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট বলেন বা অন্যান্য আদার যে ইনভেস্টমেন্টের বিষয়গুলো আছে সেগুলোতেও কিন্তু খুব বড় ধরনের আপনাদেরকে ধরা খাইতে হবে। কারণ দিন শেষে আপনি যদি সেই ক্যাপাবিলিটিটা অর্জন করতে না পারেন তাহলে আপনি এখানে অবশ্যই অবশ্যই মানে মাস্ট বি এখানে আপনি লস করবেন। লস ছাড়া আপনার অন্য কোনো ওয়ে থাকবে না। হয়তো বা কিছুটা সার্টেন মুহূর্তের জন্য আপনার প্রফিট মনে হইতে পারে যে হ্যাঁ প্রফিট হয়েছে বা ভালো কিছু হয়েছে, বাট ওভারঅল যদি আপনার পিএনএল দেখা যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার লসেই পিএনএল আপনাকে ক্লোজ করতে হবে, ঠিক আছে। সো বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমি আশা করব সামনের দিকে মার্কেট মার্কেটের অনুযায়ী যে মার্কেট কি অবস্থানে আছে বা মার্কেটের কেমন মুভমেন্ট সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে এখানে আপডেট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।